জান হাজরা রোনা জারি করে ওই সময় ওই দাসীটা জানালেন, বাবু আপনি কান্নাকাটি করবেন নাই, আমি ওই জেলখানার যিনি দায়িত্বে রয়েছেন, ওই জেলখানা যিনি শাসক রয়েছেন, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, আতা পাতা দিয়ে দিলাম, পরিচয়টা আমি জানিয়ে দিলাম। বাবু রে আমাকে জানিয়ে দিল ওই বুড়ি মাটা আর বেঁচে নাই। বেঈমানদের অত্যাচারে ও হাজেরা, ও হাজেরা আপনার আম্মা জান আর বেঁচে নাই। ওই জেলখানার ভিতরে আজ থেকে 10 দিন আগে, 9 দিন আগে আপনার আম্মা জান বিদায় নিয়ে চলে গেছে, আপনার আম্মা জান বিদায় হয়ে গেছে। ও হাজেরা, ও হাজেরা কান্নাকাটি করবেন নাই, আপনি খেয়ে নেন, খাওয়া দাওয়া করে নেন। ও মা বোনেরা, মায়ের মরণের খবর যদি কোনো বেটি শোনে, কোনো ভাই যদি শোনে, ওই মেয়েটা কি আর খাওয়া দাওয়া করতে পারে? ওই মেয়েটার কি খাবার কি কোনো দিন ঢুকবে? না না না। আম্মা জান হাজরা কান্নাকাটি করে গো, রোনা জারি করে। আম্মা জান হাজরা এত কান্নাকাটি করে, কিতাবের ভিতরে লিখনি আছে যে দুপাট্টা আম্মা জান হাজরা নিয়েছিল, যে ওড়না আম্মা জান হাজরা কাঁধে নিয়েছিলেন, ওই ওড়নাটা কেঁদে কেঁদে আম্মা জান হাজরা ভিজিয়ে ফেলেছিলেন। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা শুনে যান, একটুখানি রাতের বেলা, রাত গভীর হয়ে গেছে, আম্মা জান তবু টুকরে টুকরে কান্নাকাটি করে, আম্মা জান তবু রোনা জারি করে, আম্মা জান তবু কান্নাকাটি করে, আম্মা জান তবু রোনা জারি করে, আম্মা জান তবু রোনা জারি করে। এমত অবস্থাতে মাদুসা সাদনের মনটা খারাপ, নিয়তটা খারাপ, আম্মা জান হাজেরার